নমস্কার, আমি শাশ্বত মিত্র। যাক, আপনাদের আশা করি একটু টেনশন কমলো। 21,710 লো করার পর মার্কেট আজকে 22,170-75 হাই করেছে। যদিও শেষের দিকে 100 পয়েন্ট মতো নিফটির একটা কারেকশান এসছে, যেটা স্বাভাবিক। তার কারণ হচ্ছে আমাদের আজকের মার্কেটের পর আবার আমরা আসবো হচ্ছে মঙ্গলবার। এর মধ্যে ডাওয়ের দুটো সেশন আছে, আজকেরটা সোমবারেরটা। তো এইসব নিয়ে মার্কেট চিন্তিত থাকবে এবং যাদের লাভ আছে নিচে থেকে যারা নিয়েছে তাদের একটা প্রফিট বুকিং স্বাভাবিকভাবে আসা, এটা স্বাভাবিক একদম। এখন কেন মার্কেটটা বাড়লো সেটা নিয়ে আগে আপনাদের একটু বলে দিই। সেটা হচ্ছে ডাও, দেখবেন পাওয়েল সাহেব বলেছেন যে না, একই যা ইন্টারেস্ট রেট ছিল তাই হয়েছে। তাহলে ইন্টারেস্ট রেট যদি একই থাকে তাহলেও মার্কেট বাড়বে কেন? মার্কেট বাড়ার 4টে সুস্পষ্ট কারণ আছে। প্রথম কথা হচ্ছে, যেহেতু আপনাদের সঙ্গে লাস্ট দিন আমার কথা হয়েছিল এবং আমি বলেছিলাম যে এই যে আমেরিকার ইয়েটা আপনার ইনফ্লেশনটা একটু বেশি এসছে এবং রিটেল সেলসটা একটু কম এসছে। তো ইনফ্লেশন বেশি এবং রিটেল সেলস কম, এই দুটোর কম্বিনেশন খুব খারাপ। মানে হচ্ছে আবার ইনফ্লেশন বাড়ছে। ইনফ্লেশন বাড়লে সাধারণত কী হয়? ইন্টারেস্ট রেট হাইক হয়। আচ্ছা, আর আমাদের তো অলরেডি 5.25 5.5-এ রয়েছে আমেরিকান ইন্টারেস্ট রেট। তাহলে সেখান থেকে আমরা চাইছি মার্কেট ইন্টারেস্ট রেট কমুক, অথচ ইনফ্লেশন বেশি। কিন্তু পাওয়েল সাহেব বলেছেন যে না, ইন্টারেস্ট রেট ওরা যেটা আগে থেকে বলেছিল যে এই 2024-এ 3টে স্ল্যাশ হবে, 3বার কমবে ইন্টারেস্ট রেট। উনি সেই কথাতেই, নিজের কথাতেই রয়েছেন। উনি এখনও বলেছেন আই এম কনফিডেন্ট যে আমি 3বার, এই 2024-এ 3বারই রেট কাট হবে। তো এইটা নিয়ে আমেরিকান মার্কেট চিন্তিত ছিল। তাহলে একটা ঝামেলা কাটলো। সেকেন্ডলি যেটা সবথেকে বড় কথা উনি বলেছেন, এই যে ইনফ্লেশন বাড়াটা বা এই যে রিটেল সেন্সটা কম হওয়াটা, এটা সিজনাল। সবজির দাম যেরকম আমাদের কয়েকটা সিজনে সবজির দাম বেড়ে যায়, তারপর আস্তে আস্তে কমে যায়, আমেরিকা ওটা সিজনাল বলেছেন। মানে বলছেন আই এম কনফিডেন্ট যে আবার ইনফ্লেশন কমে আসবে এবং আমাদের যে লক্ষ্যমাত্রা আছে ইনফ্লেশনকে 2-এর নিচে নামানো নেক্সট ইয়ারের মধ্যে, সেই লক্ষ্যমাত্রায় আমরা একদম রাইট জায়গাতেই আছি। তাহলে দুটো পজিটিভ। থার্ড ওয়ান যেটা বলেছেন যে ওদের দেখবেন একটা কোয়ান্টিটেটিভ ইজিং আর কোয়ান্টিটেটিভ টাইটনিং, এই বলে দুটো কথা হয়। কোয়ান্টিটেটিভ ইজিং মানে হচ্ছে যখন অনেক টাকা সিস্টেমে আসে এবং তার ফলে যখন রেট কাট হয় তখন টাকার সিস্টেমে আসে খারাপ অবস্থায়, ওরা সিস্টেমে প্রচুর টাকা দেয়। সমস্ত যত রকমের ব্যাঙ্কগুলো আছে, সেন্ট্রাল ব্যাঙ্ক, সে ভারত থেকে বলুন সারা বিশ্বে, তারা একটা সুন্দর জিনিস দেখেছে 2008-এর লেম্যান ব্রাদার্সের পড়ার পর। লেম্যান ব্রাদার্স যখন মানে উঠে গেল, দেউলিয়া হয়ে গেল, তখন এই ব্যাপারটা ওরা বোঝেনি। পরে দেখেছে যে আমি যদি সিস্টেমে অনেক টাকা দিয়ে দিই না, মার্কেট অনেক তাড়াতাড়ি রিকভার করতে পারে। তো তাই জন্য কোয়ান্টিটেটিভ ইজিং হয়েছিল। আবার যখন অত ইনফ্লেশন, তখন কোয়ান্টিটেটিভ টাইটনিং, মানে যত পাচ্ছে লিকুইডিটিটা কম করে নিয়েছিল সিস্টেম থেকে। উনি বলেছেন, থার্ড যেটা বলেছেন, উনি বলেছেন যে এই টাইটনিংটা উনি দরকার পড়লে তাড়াতাড়ি কমাতে পারেন। এই টাইটনিংটাও কমাবে, মানে আবার লিকুইডিটি মার্কেটে আসবে। তো এটা একটা মার্কেটের পক্ষে হিউজ পজিটিভ। প্রথম হলো হচ্ছে আপনার রেট যেরম ছিল সেরম কমাবে। এবং উনি আরেকটা ফোর্থ, যেটা 4টে পয়েন্ট বললেন, সবচেয়ে বড় কথা, গ্রোথ যেটা উনি ভাবছিলেন, উনি বলছেন সেইটাই আছে এবং বরঞ্চ আরেকটু বেশি আসতে পারে। মানে একসঙ্গে যে এতগুলো ভালো কথা আমেরিকান মার্কেট ডাইজেস্ট করতে 700 পয়েন্ট, তার ফলশ্রুতি পরপর 2 দিন। কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, মার্কেটের ক্ষেত্রে না কন্টিনিউয়াস কোনো জায়গা হয় না, কন্টিনিউয়াস ওপর হয় না, কন্টিনিউয়াস নিচে হয় না। মার্কেট সবসময় জানবেন একটা জায়গা অবধি সব কিছুকে কোঅর্ডিনেট করে, যে হ্যাঁ এই দামটার জন্য বেড়েছে, এই অবধি এটা ঠিক। ব্যক্তিগতভাবে আই এম নট এক্সপার্ট অফ আমেরিকান মার্কেট, আমার কিছুই জ্ঞান নেই। তবু আমি যেটুকু বুঝি, মানে ছোটোখাটো আমার বোঝার গণ্ডিতে, তাতে 40,000 থেকে 40,500 এটা আমেরিকান মার্কেটে আপাতত হায়ের জায়গা বলে আমার মনে হয়। আমি সম্পূর্ণ রং হতে পারি, এইটা থাকবেন। আমার এমন নয় যে আমি যা বলছি সেটাই হবে। তো আমরা অলরেডি 39,880-তে আছি, মানে আমার কাছে আপসাইড আছে আর 2%, 1 to 2% আমেরিকান মার্কেটের ক্ষেত্রে। আর নিচে 38,500 অবধি মার্কেট আসতে পারে, মানে 3%।
এটা হচ্ছে আমার এখন গন্ডি আমেরিকান মার্কেটে। আমার মার্কেটে কি, আমার মার্কেট পড়েছিল ইন্ডিয়ান মার্কেটের কারণে। এই যে বাইরের মার্কেট উঠেছে এটা আমাকে একটা সাপোর্ট দিয়েছে, কিন্তু আমার নিজের ব্যাপারগুলো ঠিক হয়নি। কিরম কি ঠিক হয়নি না, আমার লিকুইডিটি প্রবলেম আছে যেটা মার্চ মাস পুরোটাই থাকবে, এবং এখনই সব কিছু যে ঠিক হয়ে গেল, সব কিছু ঠিক হয়ে গেছে এরম নয়। তবু আমরা কিছু বাই করেছিলাম, বাই দিয়েছিলাম আগের দিন। তার কারণ হচ্ছে সে দামগুলো কন্ট্র্যাক্ট করে গেছিলো। যখন কোনো জিনিস একদম নিচে নেমে আসে, যেখানে আপনার থেকে একদম জোর করে ক্যাপিচুলেশন বলে থাকে, যেখানে আপনি বাধ্য হন জিনিস বেচতে, ভয় থেকে, প্যানিক অথবা টাকা নেই, এইসব কারণ থেকে আপনি জিনিস বেচতে বাধ্য হন, সেই অবস্থাকে মার্কেটে বলে ক্যাপিচুলেশন। এই ক্যাপিচুলেশন যখন হয়, সেই অবস্থায় যদি আপনি শেয়ার কেনেন, তো আপনার চান্স থাকে 100 বারের মধ্যে 98 বার যে আপনি কিছু প্রফিট করে যাবেন। এটা চান্সেস, কারণ যে শেয়ারটার এত মানে একদম লোকে বাধ্য হয়ে বেচতে বাধ্য হয়েছে, এরম জায়গায় এসেছিলো। তো আমার মনে ছিল মিড ক্যাপের কিছু শেয়ার ওই ক্যাপিচুলেশন পয়েন্টে এসে গেছে, যেহেতু তাদের ফান্ডামেন্টাল খুব ভালো, গ্রোথ স্টোরি ভালো, ইন্ডিভিজুয়ালি কোনো কিছু খারাপ নেই, মার্কেট পড়ছে, মার্কেট ভাবছে মিড ক্যাপ স্মল ক্যাপ হাই ভ্যালুতে চলে গেছে। ইটস এ পয়েন্ট অফ, যেটা আমাদের সেবি চেয়ারম্যান বলেছেন, ফোর্থ অর বাবল, সেই কারণে ফেলেছে। কিন্তু সব স্টকে তো ফোর্থ বা বাবেল হয়নি, সেটা আপনাকে বুঝতে হবে। সেই হিসাবে আমি 2-3টে স্টকে বাই দিয়েছিলাম। এখন এই জায়গাটায় যে 21,700 থেকে আমরা আজকে বন্ধ করেছি 22,096। এটা খুব ভালো হতো যদি 22,200-র ওপরে মার্কেটটা ইন্টারডেতে একবার যেত, যায়নি 176। আর একটা ভালো হতো যদি 22,150 বা অ্যাটলিস্ট 22,125। যারা আমার সঙ্গে যুক্ত আছেন তাদের দেখবেন টেলিগ্রামে আমি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স পাঠাই, প্রথম সাপোর্ট রেজিস্ট্যান্সের ওপরে যদি মার্কেটটা বন্ধ দিত, সেটাও মার্কেট দেয়নি। তো আমার যেটা ব্যক্তিগতভাবে ধারণা, আমি এক্সপেক্ট করছি আরেকটা ডাউনসাইড, কিন্তু সেটা হয়তো আগের লোটা টাচ করবে না, কিন্তু 850-900 অবধি আসতে পারে। এটা আমার ব্যক্তিগত মত। এই মতগুলো শুধুমাত্র আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, এগুলো কোনো ট্রেডেবল জিনিস নয়, ব্যক্তিগত মতটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং আমার যতদূর ধারণা, খুব খারাপ খবর যদি কিছু না আসে, সেক্ষেত্রে হয়তো লোটা ভাঙবে না, যা লো হয়েছে আমার যেটুকু মনে হয়। তো এবং এপ্রিল মাসের ফার্স্ট উইকের পর থেকে বা ফার্স্ট উইক থেকে আস্তে আস্তে মার্কেট হয়তো ঠিক জায়গায় যাবে। এবং যদি সব কিছু ঠিক থাকে, একটা প্রি রেজাল্ট র্যালি তো হয়ই, সেই র্যালিতে মার্কেট হয়তো 23,000-23,200 অবধিও যেতে পারে। তবে আপাততভাবে মার্কেট আরেকটা ডাউন, একটা লেগ বাকি আছে বলে আমার মনে হয় একটা লেগ ডাউন আসতে পারে। সেই ডাউন আসায় 2-3টে স্টক আমার মনে হয়েছে এখান থেকে একটু নিচে যেতে পারে। এগুলো কিন্তু কোনোটা ট্রেডেবল আইডিয়া নয়, আপনাদের সঙ্গে শেয়ার করা। কোন দুটো স্টক? প্রথম স্টকটা হচ্ছে জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার। 834-35 টাকা আজ দেখুন খুব ভালো আছে, 833-34 টাকায় বন্ধ করেছে, কিন্তু 840 টাকার ওপরে একটা রেজিস্ট্যান্স আছে। 851 টাকা হচ্ছে এভার হাই। যদি 840 টাকা না পেরোতে পারে, ওটা আরেকবার 802 থেকে 807-8-এর মধ্যে আসতে পারে বলে আমার মনে হয়। সেকেন্ড হচ্ছে বেদান্ত, বারবার ধরে দেখবেন 274-75 গিয়ে ধাক্কা খাচ্ছে। যদি 276-এর ওপরে না যেতে পারে, আজকে মনে হয় 72-73-এ বন্ধ করেছে, এখান থেকে একবার 260 থেকে 64 টাকার মধ্যে আসতে পারে। একদম যদি পিন পয়েন্টের জায়গা বলেন 262, 262 ভালো সাপোর্ট, ওই অবধি একবার এলেও আসতে পারে। মানে আমি আপাততভাবে এই একটা র্যালি, যদি আপনারা লক্ষ্য করে থাকেন, বুধবার যখন মার্কেট একদম লোতে বন্ধ হচ্ছে, সেই দিন জিন্দাল স্টিল 774 টাকা 55 লো করেছিল, বেদান্ত মনে হয় 260-61 টাকা লো করেছিল। ওখান থেকে জিন্দাল স্টিল 836 টাকা, মানে প্রায় 60 টাকার র্যালি দিয়েছে, প্রায় 7.5%। এবং ওখান থেকে এটাও প্রায় 12-14 টাকার র্যালি দিয়েছে। আমার যেটা মনে হয় এটা একটু নিচে আসতে পারে। তো এরমভাবে আপনারা দেখবেন মার্কেটটাকে। আর যেটা মনে হচ্ছে কিছু কিছু স্টক আবার আস্তে আস্তে যদি আরেকটু পরে, সেটা আমি পরের দিন আলোচনা করব আপনাদের সঙ্গে, বেশ ভালো দামে আসবে, যেখান থেকে আপনি ফান্ডামেন্টালি স্টকটাকে ইনভেস্টমেন্ট হিসাবে নিতে পারেন। সেই আলোচনাটা আমরা পরের দিন করব। আগের দিন যে 3টে স্টক আপনাদের দিয়েছিলাম, তার আমি আমার রিপোর্ট কার্ড অলওয়েজ দিয়ে দিই, ভালো হলেও দিই, খারাপ হলেও দিই, সেটা দিয়ে দিই। জিন্দাল দিয়েছিলাম 400 টাকায়, সেটা 437 টাকা, মানে দুদিনে আপনি 9% রিটার্ন পেয়েছেন। স্যাটিন দিয়েছিলাম 200 টাকায়,
সেটা আজকে 215 টাকা হাই করেছে, মানে 7.5% রিটার্ন ইন 2 ডেজ। আর সিরমা এসজিএসটা সেরকম চলেনি, কালকে 481-82 টাকায় দিয়েছিলাম, 494-95 টাকা অবধি গেছিলো, আজকে আবার 482-তে বন্ধ করেছে। যদি সবগুলো মিলে আপনি পোর্টফোলিও হিসেবে দেখেন, দুটো মিলিয়ে প্রায় 8 আর 7, 7.5, মানে একটাই 9, একটাই 7.5, অ্যাটলিস্ট 15-16% রিটার্ন দুদিনে হয়ে গেছে। তো মোটামুটি আমার মনে হয় যদি কেউ নিয়ে থাকেন তাহলে তার নিজের যিনি আছেন তাদের সঙ্গে কথা বলে যদি নিয়ে থাকেন তাহলে আশা করি আপনারা লাভ পেয়েছেন। তো মার্কেট নেক্সট উইকের যেহেতু দুটো দিন বন্ধ, এখনই প্রেডিক্ট করা উচিত নয়, তবে 22,200-র ওপর যখন বন্ধ করবে তখন আপনি আবার মানে টোটালি পজিটিভ ভাববেন। আবার যদি 21,000 কোনো কারণে আবার যদি এখন 21,950-এর নিচে বন্ধ করে, তখন মার্কেট ফর দ্য শর্টার টাইম নেগেটিভ হয়ে যাবে। দেখতে থাকুন, সামনে হোলি, আপনারা সবাই ভালো করে হোলি উদযাপন করুন, এই সুন্দর রঙে নিজেদের রাঙিয়ে তুলুন, ভালো থাকুন, নমস্কার।